একটা নতুন ভিডিওতে আজকে দেখাবো যে যে কোনো পিডিএফ ফাইল বলেন, জেপিজি ফাইল বলেন, ইত্যাদি ইত্যাদি, মানে ল্যাপটপ বা কম্পিউটার এভরিথিং পার্ট আপনি যদি এটাকে ছবি আকারে নিতে চান, সেক্ষেত্রে ওই অংশটা কিভাবে ছবি করবেন সেটা ধরেন আপনার ডেস্কটপ বা মনিটরের স্ক্রিন হতে পারে, এমএস ওয়ার্ডের যে কোনো অংশ হতে পারে, বা ফুল ডকুমেন্ট হতে পারে, নতুবা এমএস এক্সেলের যে কোনো ডকুমেন্ট হতে পারে, পাওয়ার পয়েন্টের যে কোনো ডকুমেন্ট হতে পারে। আর কথা হলো এভরিথিং, যে কোনো ডকুমেন্ট আপনি ডাউনলোড করা ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট আপনার হতে পারে, সেগুলোকে কিভাবে আপনারা ছবি করবেন, সঙ্গে সঙ্গে ওই অংশটাকে কিভাবে আপনি একটা আলাদা একটা অংশ করবেন, সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো চলে যাই কাজ। প্রথমে আমি এমএস ওয়ার্ডে গিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে করবেন। এমএস ওয়ার্ডে একটা ওপেন করলাম। আমি এখানে এমএস ওয়ার্ড একটি ওপেন করলাম। ওপেন করার পরে এখন এই যে মূল যে অংশটা আছে, টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি একটি পিকচার করব। কিভাবে করব? তো প্রথমে আপনার কিবোর্ড কমান্ডে যদি যান, উইন্ডোজ বাটন শিফট এস চাপ দিবেন। এই ধরনের একটা, উপরে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার তখন কি করবেন, মাউস পয়েন্টের লেফট বাটনটা চিপে ধরে যতটুকু আপনার দরকার অতটুকু আপনারা নিয়ে নেবেন। আপনার একটু দরকার, এই জন্য নিচের কর্নারে এটা অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, এই যে অটোমেটিক্যালি চলে আসছে। এই যে এটা অলরেডি পিকচার মুডে চলে আসছে। এটাকে আপনারা কম বেশি করে নিতে পারেন। হ্যাঁ, এটা কম বেশি করে আপনারা নিতে পারবেন। আচ্ছা, কিবোর্ড কমান্ড যদি আপনার মনে না থাকে, সেক্ষেত্রে কিভাবে করবেন? প্রথমে আপনি সার্চ বারে অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন স্নিপ, SNIPPING টুল। দেখেন উপরে একটা অপশন আসছে, এই যে স্নিপিং টুল, এটাতে ক্লিক করবেন। স্নিপিং টুলে ক্লিক করবেন। যেহেতু আমার স্নিপিং টুল একটা কাজ করছে, এটাকে আমি ডিলিট করে দিই। আপনারা স্নিপিং টুলে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন স্নিপিং টুলের এটা চলে আসছে। এটাকে আমি একটু সরাই নেই। আচ্ছা, এরপর এখানে নিউ এ আপনারা ক্লিক করবেন। আরেকটাতে ক্লিক করার দরকার ছিল না কিবোর্ড কমান্ডে, কিন্তু এখানে কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপরে আবার যতটুকু অংশ দরকার সেই অংশটি আপনারা করবেন। তারপর এই এটাকে আপনি এখন সেভ করবেন, কন্ট্রোল এস দিবেন। কোথায় সেভ করবেন, কি নামে সেভ করবেন, সেই অনুযায়ী আমি ডাউনলোডে গিয়ে সেভ করলাম। সেগুলো ওকে, আপনার ফাইলের নাম দিবেন, নাম দিয়ে আপনারা সেভ করে ফেলবেন। এমএস এক্সেলেও সেম সেম কাজ। এমএস এক্সেলে যদি আমি যাই, ধরেন এই অংশটা আমি করব, তাহলে উইন্ডোজ বাটন শিফট এস আসলো। আসার পরে আমার যে অংশটি দরকার সেই অংশটি আমি নিলাম, আসলো। ডাবল ক্লিক দেন। হ্যাঁ, এটাকে যদি আপনি এখন সেভ করতে চান, কি নামে সেভ করবেন? হ্যাঁ, সেভ করেন। আমি নিচেরটাকে একটু বড় করে নেই, একটু বড় না করে। এটাকে আপনারা সেভ করতে পারেন। সেভ দিলাম, যেগুলো থাকে। তো এইভাবে আমরা যে কোনো অংশকে আমরা পিকচার মোডে নিয়ে যেতে পারি। আমি যদি একটা পিডিএফ ফাইলে যাই,
পিডিএফ ফাইল, ধরেন এটা একটা পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটা যদি আমি নিতে চাই সেক্ষেত্রেও নিতে পারবো। একইভাবে যাবেন, উইন্ডোজ শিফট এস চাপবেন, চাপার পরে যে অংশটুকু দরকার ওই অংশটুকু আপনারা সিলেক্ট করবেন। আমি অংশটুকু সিলেক্ট করলাম, জমা হয়ে গেল। নিচে যখন এইভাবে আসবে এটা ডাবল ক্লিক করবেন, চলে আসবে, বড় হয়ে গেল। এটাকে আমি আমার মতো করে এটাকে আমি কেটেও নিতে পারবো, কম বেশ করে নিতে পারবো। আপনারা যদি এটা বড় ছোট করে নিতে চান সেক্ষেত্রে এখানে এখানে আছে ক্রপ আছে, হ্যাঁ, ইমেজ ক্রপ করে আপনি আপনার মতো করে ছোট বড় করে যদি বড় হয়ে থাকে। তো এইভাবে এইভাবে বড় ছোট করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। তো ধন্যবাদ সকলকে।